ক্ষমতা দিবে যে হুজুররা কয়েকজন এখানে উপস্থিত আছে, জিজ্ঞেস করেন আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কখনো বানিয়ে বানিয়ে কথা বলি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফেল করে নাকি হাসরের ময়দানের মধ্যে নাকি তাকিয়ে থাকবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডানে যাবে, বামে যাবে, সামনে যাবে, পিছনে যাবে। নবীকে আল্লাহ বলবে, নবী গো আপনি কি বসবেন না? কয় না আমি তো বসবো না। ইয়া রাসূলুল্লাহ কেন বসবেন না? কয় বসলে আমার উম্মতদেরকে ওইদিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এজন্য আমি নবীজি আজকে বসবো না। কি করব? কয় আমার উম্মতদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি যাইয়া তাদেরকে জিজ্ঞেস করব ফেরেশতাদেরকে কে? তখন ফেরেশতারা বলবো এটা আপনি নবীর উম্মত। তখন আমি বলবো এর অপরাধ কি? তখন বলবো এই অপরাধ। তখন আল্লাহর কাছে নিয়ে হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহরে বলবো, বার এলাহি আল্লাহ, আমার এই উম্মত তোমারই বান্দা, এই পশ্চিম কৈলাগের মানুষ শুনেন, আমরা যদি কোনো অন্যায় করি, কোনো অপরাধ করি, মার কাছে বাবার কাছে যখন কোনো অন্যায় করি, অপরাধ করি, বলেন মা বাবা আমাদেরকে যদি আমরা মাফ চাই, মা বাবা আমাদেরকে মাফ করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আমার নবী ডাক দেয়া কইব, আল্লাহ তোমার এই বান্দা আমার এই উম্মত গুনাহ করেছে, পাপ করেছে। মায়ের কাছে যদি সন্তান যদি অপরাধ করে, সন্তান যদি অপরাধ করার পরে যদি কয় মা গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, একবার দুইবার তিনবার বলার পরে মার স্থির থাকতে পারে না। কেন জানেননি? মার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়ারে 1 ভাগ কইরা 1 ভাগের জাররা পরিমাণ দয়া মার হৃদয়ে সন্তানের জন্য দিয়া দিছে। বলেন না আল্লাহু আকবার। এই জাররা পরিমাণ মায়া, এই জাররা পরিমাণ এই মহব্বত, জাররা পরিমাণ এই দয়া মা পাওয়ার পরে সন্তান যখন অন্যায় করে, অপরাধ করে, মার কাছে যখন সন্তান যখন মাফ চায়, জাররা পরিমাণ দয়া মায়ের ভিতরে থাকার কারণে সন্তান রে মা মাফ না কইরা পারে না, মা সাথে সাথে সন্তান রে মাফ কইরা দেয়। বলেন আল্লাহু আকবার। মা যদি জাররা পরিমাণ রহমত পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে যদি মা যদি সন্তানের 1000 অপরাধ যদি মাফ করতে পারে, আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ আপনি তো 99 ভাগ রহমতের মালিক, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাররা পরিমাণ এই রহমত মায়ের কাছে থাকার পরে যদি মা যদি মাফ করতে পারে, 99 ভাগ রহমত আমি আল্লাহর কাছে থাকার পরে আমার মাহবুব নবী যখন হাত বাড়ায় দেয়, তখন আমি আল্লাহর মাফ না কইরা থাকতে পারি না। সাথে সাথে আমি আমার বান্দারে, আমার নবীর উম্মতরে মাফ কইরা, জাহান্নামী উম্মতরে মাফ করে আমি আল্লাহ জান্নাত দান করে দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি করে দেয়? মাফ করে দেয়। মাফ করার দরকার আছে না নাই? বলেন মাফ করে দিবেন। কেউ যদি অন্যায় করে মাফ চায়, কি করে দিবেন? কারণ মরণ আমরা একদিন মরবো, ঠিক কিনা বলেন? মরে যাব আমরা, এতে কোনো সন্দেহ আছে? চিন্তা করে দেখেন, পূর্বের তারাও মরেছে, আমরা একদিন কি করে যাব? মরে যাব। এই জন্য আমাদের অলিউল্লাহ আশিকি হুজুর একটা গজল সুন্দর করে উনি লিখছে, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বল মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আল্লাহু আকবার বলেন। রওজা মুবারকে বারবার নিও, নুরানি কদমে চুমিতে দিও, নুরানি কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার বলেন। রওজা মুবারকে বারবার নিও, নুরানি কদমে চুমিতে দিও, তোমার নুরানি কদমে চুমিতে দিও, আকা রুহুটা
বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আল্লাহু আকবার বলে। কি সুন্দর বলছে, এটা শুধু গজল বললাম, এটার ভিতরে হাকিকত আছে না নাই বলে? আমার উনি লিখতেছে যে মরণে চেহারা মুবারক দেখায়ও, আকা কাছে বসে কালিমাটা পড়ায় দিও। কারে বলতেছে? নবীরে বলতেছে। আল্লাহু আকবার বলে যে নবী আপনি যদি আমার কালিমাটা আমার মরণের পাশে বসে কালে যদি আপনি যদি বসে কালিমাটা পড়িয়ে দেন, আর আমার রুহুটা বের হওয়ার সময় যদি, এই যে বলছে রুহুটা বের হতে হাসিটা দিও, যদি আপনি আমার রুহুটা বের হওয়ার সময় যদি আপনি একটা মুস্কি হাসি দেন, আল্লাহু আকবার। কারণ নবী যদি একটা মুস্কি হাসি দেয়, জাহান্নামের আগুন হারাম। শুধু জাহান্নামের আগুন হারাম না, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য বলতেছে আপনি শুধু একটু মুস্কি হাসি দেন, আপনার এই হাসির ঝলক একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু কাজ করেন, আমার এই গুনাহগারের কপালটার মধ্যে আপনার মুবারক হাত কানি আমার একটু সোয়াটা লাগায় দেন। সুবহানাল্লাহ। এই আশিক সাহেব এই সুন্দর করে গজলগুলি উনি বর্ণনা করেছে। তাইলে আমরা যারা আশিকে রাসূল, আমরাও তো চাই আমাদের মরণের কালে আমাদের নবীজি আমাদের কাছে আসুক। চাই কি চায় না বলেন? আমরাও তো চাই। আমরা তো জানি, আমরা তো এই পশ্চিম কৈলাগের মানুষ, পূর্ব কৈলাগের মানুষ, বাজিতপুরের অধিকাংশ মানুষ, আমাদের বিশ্বাস হইল আমাদের কবরের মধ্যে যখন বলা হবে মান রব্বুকা মান দিনুকা, যখন আমাদের নবীকে দেখানো হবে মান হাযা রাজুলুল্লাহ জিবুসাকুম, কয় ফটো নয়, মদিনা থেকে নয়, সরাসরি এই গোরস্থানের মধ্যে আমার নবীজি হাজির হয়ে যায়। কি হয়ে যায়? হাজির হয়ে যায়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের কালে যদি একটু যদি আপনার কাছে যদি চলে আসে, আর আমার নবী যদি একটু মুস্কি হাসি দিয়ে দেয়, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য পথ হারা হইলে হবে না। আমার অনেক বাইরা মনে করে আমরা বাড়িয়ে বলি না, আমরা বাড়িয়ে বলি না। কাল হাসরের ময়দানের মধ্যে বাড়িয়ে যে কারা বলে এটা প্রমাণ হবে, কারণ বাড়াবাড়ির মধ্যে আমরা নাই, সারাসারির মধ্যে নাই, আমরা মধ্যম পন্থার মধ্যে আছি। আমরা জানি যে কেউ কাল হাসরের ময়দানের মধ্যে কোনো নবীরা পর্যন্ত সুপারিশ করতে পারবে না। ওই দিন জিনারে নিয়ে আমরা বাড়াবাড়ি করি, জিনার শান আমরা বেশি বেশি বর্ণনা করি, জিনার নামে আমরা তাসবিহ জপি, ওই কামলিওয়ালা নবী আমাদেরকে সুপারিশ করব। ঠিক কিনা বলে? নাকি অন্য কেউ করব? আহা, কত সুন্দর করে আমার নবীজি সম্মান বর্ণনা করেছে। একজন সাহাবীর নাম ছিল হযরতে সালমান ফার্সি। নাম কি? উনি 3টা ধর্মের মধ্যে সময় দিছে, কিন্তু হুজুর এখানে উপস্থিত 3টা ধর্মের মধ্যে কি দিছে? সময় দিছে, কিন্তু দেওয়ার পরে উনি একটা ধর্মের মধ্যে উনি মজা পাইছে না। কি পাইছে না? আমি কিন্তু আমার গ্রামের ভাষায় কথা বলতেছি, আপনারা বোঝার জন্য কষ্ট হইতেছে আপনাদের। আচ্ছা, আমি তো এই এলাকারই সন্তান, আমি পূর্ব কৈলাগের, এটা হচ্ছে পশ্চিম কৈলাগ। তারপরও আমি আপনাদের এই এলাকার মধ্যে অনেক দিন যাবৎ মসজিদে খেতাবত খতিবের দায়িত্ব পালন করে গেছি। ঠিক কিনা বলেন? এছাড়াও আপনাদের দুয়ার বরকতে আমার এই কৈলাগবাসীর দোয়া আছে বিদায়, আপনাদের দোয়ায় অনেক জায়গার মধ্যে অনেক ডিস্ট্রিক্টের মধ্যে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। গত রাত্র ইটনা মিঠামন চমকপুর থেকে রাত্রে 1টা বাজে আসছি গাড়ি দিয়ে মাহফিল করে। এটা তো আপনাদের দুয়ার বরকত। ঠিক কিনা বলেন? আমার কোনো যোগ্যতা আছে নাকি? আমার কোনো ব্যক্তিগত কোনো মর্যাদা আছে? আমার কিচ্ছু নাই। আমি জানি যে আমার এলাকাবাসী, আমার মা বাবা, আমার হুজুর কিবলার দোয়া আছে বিদায়। আল্লাহু আকবার বলে। দোয়া করবেন নি? দোয়া করবেন নি ইনশাল্লাহ? দোয়া করবেন, দোয়া করলেই হয়ে যাবে। ওনার নাম সালমান ফার্সি। নাম কি? সালমান ফার্সি। তো উনি 3 ধর্ম গুইরা কিচ্ছু, এক পাদ্রী রে বড় পণ্ডিতের জিজ্ঞেস করে, এটার মধ্যে মজা পাইলাম না, এতদিন সময় লাগাইলাম, কোনো মজা নাই, কোনো এটার মধ্যে ধার্মিকতা নাই, কোনো কিচ্ছু পাইলাম না, তো আসলটা কোনটা? আল্লাহু আকবার বলে। তখন উনি বলতেছে আসলে একটা ধর্ম আছে, এই ধর্মের নাম হইল ইসলাম, এই ধর্মের একজন নবী আছে। জিজ্ঞেস করা হইল ওই নবীর নাম কি? কই ওনার নাম আসমানে হইব আহমদ, জমিনে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উনার নাম কি? মুহাম্মাদুর। উনার ধর্ম কি? ইসলাম ধর্ম হইব। কই উনি কেমন হইব?
উনি দেখতে ছাদের চেয়ে সুন্দর হইব, উনার আদর্শ হইব সারা পৃথিবীর মধ্যে কারো আদর্শের সঙ্গে উনার কোনো আদর্শের কোনো মিল নাই। উনি উসওয়াতুন হাসানা। উনি কেমন, উনি দেখতে সুন্দর, উনার বাবরি চুল মুবারক থাকবে, উনার চোখ মুবারকের সঙ্গে কারো চোখের কোনো তুলনা হয় না, উনার টুট মুবারক আলাদা, উনার টুট মুবারকের মতন কারো কোনো টুট মুবারক হয় না। আল্লাহ কোরআনে বলেই দিয়েছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যে উনার জিব্বা মুবারকের মতন কারো জিব্বা নাই, উনার টুট মুবারকের মতন কোনো টুট নাই। আল্লাহ কোরআনে বলেই দিয়েছে আলাম নাজআল লাহু আইনাইন, কয় নবীর চোখের মতনও কারো চোখ নাই। কোরআন থেকে বলতেছি আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন আমরা বানিয়ে বলতেছি না, কিচ্ছা বলতেছি না, কাহিনী বলতেছি না, গল্প বলতেছি না, এটা কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে। তো উনি বলতেছে এই নবীর কাছে যদি তুমি যাও, কোনো সময় যদি দেখা হও, দেরি করো না, ডাইরেক্ট হাতের মধ্যে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হইও, তাইলে কাজ হইব। আল্লাহু আকবার। সালমান ফার্সি গভীর মনোযোগ দিয়ে শুনেন। খুঁজতে লাগলো একজন নবীকে যিনার নাম আহমদ, আসমানে জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি খুঁজতে 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 মক্কার জমিনের মধ্যে আয়া আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিক্রি বলতে কি, উনি যখন বাজারে আসছে ওনারা ক্রয় করে আনছে, কিনে আনছে। আল্লাহু আকবার বলেন। এক ইহুদিদের বড় লিডার কিনে আনছে। কিনে আনার পরে ওনারা খেজুরের বাগানের মধ্যে কাজের মধ্যে লাগাই দিছে, যে তুমি আমার এই খেজুরের বাগানের মধ্যে কাজ করবা। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, আমি তো আসছি একজন নবীর তালাশের জন্য, ওই নবীরে যতদিন পর্যন্ত না পাই ততদিন পর্যন্ত আমার ভিতরের জ্বালা খুরাক মিটবে। সালমান ফার্সি খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন খেজুরের গাছের উপরে, খেজুরের গাছ পরিষ্কার করার জন্য উনি গাছগুলি পরিষ্কার করতেছে, হঠাৎ করে 2-3 জন যুবক কোত্থেকে জানি দৌড়ে আইসা খেজুরের মালিকের কাছে বলতেছে, খেজুর গাছের মালিকের কাছে, ও মালিক শুনছেননি মক্কার জমিনের মধ্যে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি নাকি ইসলাম ধর্মের নবী, উনার কাছে তো মানুষ দলে দলে যাইতেছে, কালিমা পইরা পইরা মুসলমান হইয়া যাইতেছে। সালমান ফার্সি গাছের আগায় কথাটা শুনছে, আরেক 2-3 যুবক বলছে মালিকের কাছে, উনি লাফ দিয়া জমিনের মধ্যে লাইমা পড়ছে। আল্লাহু আকবার বলেন। লামার পরে বলতেছে, ভাই তুমি কার কথা বললা? কয় জিনার কথা বলছি, উনি হইল জাদুঘর একটা মানুষ, উনার কাছে মানুষ গেলে জাদু কইরা মুসলমান বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো সালমান ফার্সি ডাক দেয়া কয়, আমি ওই জাদুঘরটারও একটু দেখতে চাই, আমি ওই রোম দেশ থেকে মক্কায় চলে আসছি ওই নবীজির তালাশে। সালমান ফার্সি কান্দিয়া রিকোয়েস্ট করে, ও আমার কৈলাগের মানুষ, আমরা কেন আজকে নবী নবী করি গো? কেন আমরা আজকে নবীর জন্য পাগল হইয়া জান্নাতের বাগান সাজায় দিল? কেন আজকে পশ্চিম কৈলাক এই যুব সমাজের হুসাইনি সৈনিকরা আজকে কেন নবীর প্রেমের বাগান সাজাইলো? কেন সাজাইলো জানেননি? সালমান ফার্সি ডাক দেয়া কয়, আমি আমার ওই নবীর কাছে যেতে চাই। মালিক যেই মালিক সালমান ফার্সির গালের মধ্যে 2টা থাপ্পড় লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। সালমান ফার্সি কান্দিয়া কয়, তুমি মালিক আপনি আমার মারেন কাটেন যাই করেন, কিন্তু আমার কথা একটাই, আমি ওই নবীজিকে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। সালমান ফার্সির একবার মারে, উনি কান্দে, 2বার মারে, কান্দে। উনি কয়, আমার মারেন, আপনার মারার এখতিয়ার আছে, কারণ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার। দেখবেন আমরা দেশের মধ্যে মানুষে মুনি লয়, কি লয়? 1 বছরের লাগি। কয় বছরের লাগি? 1000 টাকা দিব, 1 বছর আমার বাড়ির কাজ কাম যা আছে সব করবা, বছর না ফুরাইলে যাওয়াই নাই, ঠিক কিনা বলেন? আর তখন সারা জীবনে লাই কিনে নিত। যদি ইচ্ছাকৃতভাবে মুক্তি না করতো, আজাদ না করতো, তাইলে সারা জীবন তার গোলামি করার লাগতো। যেমন বিলালও কিন্তু আরেকজনের উমাইয়ার ছিল, কিন্তু পরবর্তীতে বিলাল রে ক্রয় করে আমার নবীজির সাহাবী কিনে আনছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আপনি আমার মালিক, আপনি মারেন, তারপর আমি ওনার একটু দেখতে চাই। এই কথা শোনার পরে মালিক বলতেছে, যাও ওই নবীজির তালাশটা একটু দে। হ্যাঁ, যখন এতই শখ, রুম থেকে এখানে চলে আসছে, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটু দেখে আসো। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, নবীর কাছে যদি যাই তাহলে এটা কি আর ফিরে আইব নি? না বলেন, ফিরে আইব নি? ফিরে আসার কোনো সুযোগ আছে নি? সুযোগ নাই। সালমান ফার্সি
দৌড়ে যাচ্ছে, যা দেখে এক পাহাড়ের চূড়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উনি উনাদেরকে বয়ান শোনাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা দেখে একেবারে এরকম হয়ে তাকায় রয়েছে সবাই। আমি বয়ান করতেছি, আপনারা কেউ ওই দিক তাকাচ্ছেন, এই দিক তাকাচ্ছেন, কারণ কি আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আর আমার নবীজির দিকে তখন তারা তাকাইতো, সাহাবীরা করতে ঘন্টার ঘন্টা চলে যাইতো, তারা চোখ পিরাইতো না। এখন অনেক সাহাবীরা দেখা যায় খাবারের টাইম পার হয়ে গেছে, অনেক একজন দিকে খিদা লাগে না, যেই নবী সামনে বসছি কি এর খিদা আর কি আর কি দেখি যত ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? যত দেখি তত কি লাগে? ভালো লাগে, কারণ উনি তো মায়ার নবী, প্রেমের নবী, ঠিক কিনা বলেন? ওই মদিনার নবী, কিসের নবী? মদিনার নবী। ওই মদিনায় যাওয়ার দরকার আছে না নাই বলেন? হাত তুলে দেখান, আছে না নাই? দে দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে ফাল তুলে দে, দে দে ফাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মিনার গোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, মদিনায় নবী এলো মায়া মিনার কুলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে মদিনা, বলো না ছেড়ে দে নৌকা মাঝে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? সালমান ফার্সি যায়া দেখে মুস্তাফা নবী উনার সাহাবায়ে কেরামকে নিয়ে কি দিচ্ছে, বয়ান শোনাচ্ছে। সাহাবায়ে কেরাম এক ধ্যান খেয়াল নিয়ে আমার নবীজির দিকে তাকিয়ে আছে রে, ডানে তাকাই না বামে তাকাই না, ওনারা আমার নবীজির দিকে তাকিয়ে আছে। বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি যাওয়ার সময় খালি হাতে যায় না, আমার নবীজির জন্য কিছু খেজুর নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে গেছে? খেজুর নিয়ে গেছে। আমরা এখন বর্তমানে পীর মুর্শিদের দ্বারা গেলে আমরা কিছু নিয়ে যাইনি? হ্যাঁ, নিয়ে যাইনি। কেউ গাছের মধ্যে যদি পেঁপে হয়, আমার মা বোনরা প্রথম পেঁপেটা মানে নিয়ত করে, যদি পেঁপেটা প্রথম গাছের প্রথম পেঁপেটা আমি বাগলপুর দেওয়ান সাহেবের মাজারে দিব। আছে না নাই বলেন? যে আমার গরু দুধ দিছে, প্রথম দুধটা দোয়ানোর পরে আমি হুসাইনিয়া ভান্ডার শরীফে সৈয়দ মুয়াজ্জম হুসাইন রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিব। ঠিক কিনা বলেন? এরকম মানত করে কি করে না বলেন? পিসাবদার কাছে হাত দিয়া নজরানা নিয়ে যায় কি যায় না বলেন? মানে এক শ্রেণীর মানুষ কয় কেড়ে দেয়, দেয় যে কেন শুনো, সালমান ফার্সি এখনো মুসলমান হয় নাই। মুসলমান গেছে নবীর কাছে, চিন্তা করলো, দেখেন মুসলমান হয়েছে না, এখনো তার ভিতরে এই বুঝটা আছে, নবীর কাছে যাইতেছি, কালিয়াতে কেমনে যায়? আল্লাহু আকবার বলেন। দেখো তারপর হাদিয়া স্বরূপ কিনে গেলাম, খেজুর নিয়ে গেলাম, খেজুর নিয়ে নবীজির কাছে যায় দাঁড়াইছে। তো নবীজি তো দেখকে জ্বালাইছে রে, কেন আসছে, কোত্থেকে আসছে? রুম থেকে গুইরা মালিকের কাছে পড়ছিল, ওইখান থেকে গুইরা খেজুরের গাছের আঘাত থেকে লাভ দিয়া নিচে লাইম্মা দৌড়ে মায়ের মোরাকায় আমি নবীর কাছে আসছে। বলেন পশ্চিম কৈলাগের মানুষ আমার নবীজির কাছে কবর আছে না নাই? আমার নবী কিন্তু জানে। সালমান ফার্সির দেখে নবীজি একটা মুস্কি হাসি দিছে। কি দিছে? মুস্কি হাসি দিছে। সালমান ফার্সি বুঝতে আর দেরি নাই যে আমি যে কেল লেগে হাইছি, নবীজি তো জানে। আল্লাহু আকবার। খেজুরগুলি দিছে, দেওয়ার পরে সাথে সাথে নবীজি বন্টন করে দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায় নাই। কি করে নাই? খায় নাই। জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাইলেন না? বলতেছে প্রথম যেটা নিছিল এটা উনি সদগা হিসেবে নিছিল, পরবর্তীতে উনি হাদিয়া নিছিল।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার জন্য সদকা খাওয়া হারাম। সদকা খাওয়া কি হারাম, আমি নবী সদকা খাইতে পারি না, সবাই বাইটটা দিয়া দিছে। তো বলছে আমার জন্য যদি আনো সেটা হাদিয়া আনবা, আমি নিজে খাবো, সাহাবায়ে কেরামকে খাওয়াবো, তুমি যে আসছো তোমাকেও খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবীজি এবং নবীজির আহলে বায়াত যারা, আহলে বায়াত বুঝেননি, নবীজির আওলাদ যারা, নবীজির আওলাদ যারা, ইমাম জয়নুল আবিদিন থেকে নিয়ে যারা আওলাদে রাসূল, এদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই। কি নাই? যে কোনো বাংলাদেশের যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, নীল আসমানের নিচে জমিনের উপরে এমন কোন আলেম পয়দা হয় নাই যে আওলাদে রাসূল যারা, তারা কি খাইতে পারবে না? সদকা খাইতে পারবে না। তারা নিবে হাদিয়া। তারা কি নিবে? হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা সদকা, সবাইকে বন্টন করে দাও। সালমান ফার্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির চেহারা মোবারক দেখতেছে। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সিরে আমার নবী কয়, কিসের জন্য আসছো? সালমান ফার্সি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 ধর্মের মধ্যে সময় দিছে, কিন্তু কোনো ধর্মের মধ্যে কোনো কিছু পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, একজন পাদ্রী আমারে বলছিল একজন নবী আছে, এই বর্ণনা দিছিল, আপনি নবীর সঙ্গে একটা বর্ণনা মাত্র মিলছে। বলেন না আল্লাহু আকবার। কয় আরেকটা বর্ণনা কি? তখন পরবর্তীতে যখন উনি হাদিয়া নিয়ে আসছে, নবীজি নিজে খাইলো, সাহাবায়ে কেরামকে খাওয়াইলো, কই 2টা বর্ণনা মিলছে। পরে আবার সালমান ফার্সি আসে, ওনার হাতের মধ্যে হাত রাখা আমার নবী বলে, আর দেরি করা যাইব না, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সিরে আমার নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। সালমান ফার্সি পাগল ছিল তোমার প্রেমেতে, সালমান নাই আহলে বায়াত বলিলা তারে, প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন। খারাপ লাগে? ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরা অদম চাই না কিছু, চাই যে তোমারে। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরা অদম চাই না কিছু, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছ কেন। হাবশি বিলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বিলালের মতন পাগল বানাও আমারে। হাবশি বিলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বিলালের মতন পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূর। দরকার আছে না নাই বলেন? সালমান ফার্সি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালিমা যেহেতু পড়েই ফেলছি, এখন আপনি আমার আর আমি আপনার, আপনি আমার আর আমি আপনার, এখন আমার বলতে আর কিচ্ছু নাই, এখন আমার যা আছে নবী গো সব আপনার। সুবহানাল্লাহ বলেন। আমার যা আছে কার? ইয়া রাসূলুল্লাহ, আপনার। আমার সব আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। তখন সালমান ফার্সি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরেকজনের কাছে বিক্রি, ওনার কাছে তো আমি বিক্রি হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, তার কথাও শুনতে হবে, তার কাছেও যাইতে হবে। তো এক পর্যায়ে সালমান ফার্সি ওই মালিকের কাছে যায়, বলছে, আমি তো আর আপনার কাছে থাকতে চাই। বলেন, মাটি দিয়ে একটা গুরু বানাইছেন বা গুড়া বানাইছেন, আর এখানে স্বর্ণ দিয়ে বানানো, এখন আপনি কি মাটিরটার মধ্যে যাবেন নাকি স্বর্ণটার যাবেন? নবীজির সঙ্গে এটা তুলনা চলে না। তারপর মেসাল দিয়ে আমি বুঝাইলাম যে আমার নবীজি, ধরেন সারা পৃথিবী একদিকে আর আমার নবীজির কদম মুবারক, জুতা মুবারক একদিকে, আমার নবীজির জুতা মুবারকের দাম বেশি। সালমান ফার্সি মালিকের দেখো, আমি তো অমূল্য রতন পাইলাইছি, এখন তো আপনার কাছে আমার আর কোনো কাজ, বলেন না কাজ, আমার বিদায় দেন। কয় না, তোর বিদায় নাই, তুই বুঝি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাই, তুই যাওয়ার পরে তুই বুঝি এগুলি করতে, তোর কোনো বিদায় নাই। অনেক দিন আসা যাওয়া করে সালমান ফার্সি খালি নবীর কাছে যায় আর আসে, যায় আর আসে। নবীজির পিছনে একবার যায়, সামনে একবার যায়, ডানে একবার যায়, বামে একবার যায়, এদিক সেদিক শুধু ঘোরাফেরা করে। কিন্তু আমার নবী আর বুঝতে বাকি নাই কেন ঘোরাফেরা করে। সালমান ফার্সি ঘোরাফেরা করতেছে আর একটা জিনিস দেখার জন্য, আর একটা জিনিস দেখার জন্য। এই জিনিসটার নাম হইল মোহরে নবুয়ত।
মোহরে নবুয়াত আমার নবী এই যে ডান পাশে এখানে ছিল এটা। কিন্তু সালমান ফার্সি কয় আমি এতদিন পরে আইলাম গেলাম কিন্তু কোনোদিন তো আমার নবীজি জামা খুলে না। আল্লাহু আকবার বলেন। জামা যদি না খুলে এনে মোহর নবুয়াত আছে কিনা উনি কি দেখতে পারবো? বলেন দেখা সম্ভব? তো উনি তো দেখতেছে না, উনি আসে আর যা। তখন একদিন আমার নবীজির ইশারা দিছে, সালমান, আল্লাহু আকবার বলেন, তুমি যে কিয়ের লাগি ঘোরাফেরা করতেছো আমি নবী তো জানি, তুমি যে কিয়ের লাগি ঘুরতেছো আমি নবী তো জানি, তুমি এই জিনিসটা দেখার জন্য ঘুরতেছো মোহরের নবুয়াতটা, আসো। সালমান ফার্সিরে ডাক দেন না, আমার নবীজি জামাটা তুললা দেখায় যে সালমান ফার্সি বলে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা ওই যে ব্যক্তি বলছিল আমার নবীজির ওইখানে মোহরে নবুয়াত, এই মোহরে নবুয়াত দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না, আমার এশকের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেল, সাথে সাথে আমি মোস্তফা নবীর এই মোহরে নবুয়াতের মধ্যে চুমু দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সালমান ফার্সি আমার নবীজির মোহরের নবুয়াত দিকে কি দিল? চুমা দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এখন থেকে সব ক্লিয়ার, এখন তুমি আমার আমি তোমার, এখন থেকে আর কোনো সমস্যা নাই, যাও যাও সালমান যাও, তোমার আমি বলে দিলাম তুমি যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকো, তুমি আমি নবীকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি রাখছে। সুবহানাল্লাহ। কি রেডি রাখছে? ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নজরুল ইসলাম ভান্ডারী সাহেবের ছেলে বাজিতপুর চলে আসছে। কোথায়? গাড়িতে আসতে বেশিক্ষণ সময় লাগছে। আপনাদের কষ্ট হইতেছে? উনি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে চালাইতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা থাকতে রাজি আছি না নাই বলেন? আর এই গতকালকে গাড়ি যদি মোটর সাইকেলে গলাটা একটু ডেবে গেছে, আল্লাহু আকবার বলেন। তো আমরা এসকে আশেক রাসূল যারা, আমাদের গলা না থাকুক কিন্তু ভিতরে মহব্বত আছে, ঠিক না বলেন? আপনাদেরও মহব্বত আছে, কারণ মহব্বত ছাড়া প্রেম ছাড়া জমে না, ঠিক কিনা বলেন? প্রেম লাগবে, যে কোনো জিনিসের মধ্যে প্রেম লাগবে। যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত বন্দী করছে, প্রেম নাই, নূর নাই, ঈমান নাই, তাওয়াজ্জু নাই, মহব্বত নাই, সাহবত নাই, না থাকার কারণে সবগুলি করার পরেও আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সবগুলিকে গাটুরি বান্ধিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আর সালমান ফার্সি এতদিন পর্যন্ত মুসলমান হয় না, মোস্তফা নবীর কাছে যাওয়ার পরে নবীজি ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিল তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত অর্জন করেন, নবীজির ভালোবাসা অর্জন করেন, সুবিধাবাদী হয়েন না। কি হয়েন না? সুবিধাবাদী হয়েন না। আপনার মধ্যে তো অনেকে সুবিধাবাদী আছে না নাই বলেন? সুবিধাবাদী আছে। আমি আমার কাছে আইলে আমার কথা, উনার কাছে গেলে উনার কথা, ঠিক কিনা বলেন? যারা হক, যারা সত্য, তারা কখনো পিছনে মানুষের কথা বলে, যা বলবেন ওপেন বলবেন। আমি অপরাধ করছি আমার সামনে বলবেন, উনি অপরাধ করছে ওনার সামনে বলবেন, উনি অপরাধ করছে ওনার সামনে বলবেন, সরাসরি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যেমন এক সময় আমার মুরব্বী বাবা যারা, হেরা জানে, এক সময় একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব হইতো। আমি মনে হয় আরো কয়েকবার বলছি কথাটা, যেমন মুরব্বী যারা আছে এরা জানে, মানে একটা জিনিস নিয়ে খুব এলাকার মধ্যে মারামারি হইতো। কেউ বলতো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেক গ্রুপে বলতো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। কি বলতো? ওয়ালা জল্লিন। আরেক গ্রুপে কইতো ওয়ালা দল্লিন। আমি যখন সিরাজনগর ওই শ্রীমঙ্গল মৌলভীবাজার ডিগ্রি মাদ্রাসায় যখন আমি সাদিসে পড়ি দারুল খিরাতে, তখন আমরা রহমতাবাদী হুজুর এটা বোঝাইছিল যে আসলে ওয়ালা জল্লিন না, ওয়ালা দল্লিন। ওয়ালাদ এখানে জোয়া না, এখানে দোয়াদ, এখানে কি? তো এক সময় এলাকার মধ্যে মারামারি, এক গ্রুপ, দুইটা গ্রুপ হয়ে গেছে, এমন আছে না নাই বলেন? এখন বর্তমানে আমরা কিছু বিষয় নিয়ে, ইসলামিক কিছু বিষয় নিয়ে আমরা এখন গ্রুপিং তৈরি করে ফেলি, ঠিক কিনা বলেন? তখন এরা দুই গ্রুপ হয়েছে। এক গ্রুপ না জল্লিনই সঠিক, আরেক গ্রুপ না জল্লিন না দল্লিন সঠিক। এখন মারামারি এমনভাবে লাগছে, দল্লিনেরা জল্লিনেরা ফাইলে মার দেয়, জল্লিনেরা দল্লিনেরা ফাইলে কি দেয়? মার দেয়। এখন দুই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে এলাকার মধ্যে। এখন কেউ আর বাইরে না এত সহজে, একলা একলা বাইরে না। একদিন একবার রাস্তা দিয়ে আইতেছে, মানে এক গ্রুপ গিয়ে সামনে কাছে হ্যাঁ কারো তুই কি দল্লিন না জল্লিন, মানে এবার খুব চালাক মানুষ। কি মানুষ? আমরা মধ্যে কিছু চালাক মানুষ আছে বাজান, আমরাই তো মনে করেন যে চতুর্দিকে যাই তো কিছু চালাক মানুষ আছে। কি মানুষ আছে? চালাক মানুষ আছে। তো এই বেটারা যাই তুই কি দল্লিনের পক্ষে নাকি জল্লিনের পক্ষে? হ্যাঁ মনে মনে চিন্তা করে, মানে এই বেটা যে হেরা যে কোন গ্রুপের মানুষ হেরা তো আমার কইছে না, হেরা কইছে কোন গ্রুপের। হন আমি যদি কইওয়ালা দল্লিন আর হেরা যদি জল্লিনের লোক, তো মায়ের একটা মারি থরতো না। আর যদি আমি কইওয়ালা জল্লিন আর হেরা যদি দল্লিনেরও, তো মায়ের একটা যেটা মারি থরবে এটা তুললে দিব।
হ্যাঁ হেকমত কাড়ায়া চালাক মানুষ না, কইতেছে ভাই এলাকার মধ্যে জানি অনেক দিন ধরে মারামারি হইতেছে, কেউ কয় দল্লিন কেউ কয় জল্লিন, দল্লিনের মাইর দেয়, জল্লিনের মাইর দেয়। আসলে ভাই দল্লিন আপনার কাজ করেন, আমি তো নামাজই পড়ি না। আমি কি পড়ি না? তো নামাজ পড়লে আসেন জানুন যে কেডা দল্লিন ক কেডা জল্লিন ক, আমি পক্ষে যাইতাম। আমি তো নামাজ ওই পড়ি না, নামাজও গেলে আসলে আমি বুঝলাম ওদের এই পক্ষ দল্লিন আমারে সাইরে দেন, কি করেন আমার সাইরে দেন। না চালাক তুই কি তুই যেই কোনো একটা কইবি, আজকে হয় দল্লিন কইবি আর না হয় জল্লিন কইবি। মনে করতেছে না ভাই আসলে তো আমি নামাজ পড়ি না। এটা লোক অতি চালাক। পরবর্তীতে ধরা খাইছে যে ও এক গ্রুপের মধ্যে ছিল, কিন্তু সত্য বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাল হাসরের ময়দানের মধ্যে এক শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাদের মুখগুলি শুকিয়ে যাবে। কি করবে? এই যে গালের গুস্তগুলি একেবারে চাপাই গিয়ে লাগবে, এরকম দেখা যাইব, দেখবেন কঙ্কালের মতন দেখা যাবে। তখন অন্যরা জিজ্ঞেস করবে এরা কারা? কবে এরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের হক নষ্ট করতো। কি নষ্ট করতো? মানুষের হক নষ্ট করতো, এই জন্য এর অবস্থা। আরেক শ্রেণীর মানুষ তাদের নারী বুড়ি বের হয়ে যাচ্ছে, তো জিজ্ঞেস করা হয় এদিক দিয়ে তাদের পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে, তারা কারা? কয় তারা দুনিয়ার জমিনের মধ্যে মদ গাঁজা ইয়াবা এগুলি সেবন করতো। কি করতো? এগুলি। তো আরেক শ্রেণীর মানুষ এক এক শ্রেণীর মানুষের এক এক অবস্থা হবে। কিছু নারীদেরকে উল্টিয়ে লটকায় রাখা হয়েছে বলে তারা কারা? তারা হলো দাইয়ুস নারী। কয় তারা স্বামীর অবাধ্য ছিল। কার অবাধ্য ছিল? স্বামীর অবাধ্য ছিল। এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাল হাসরের ময়দানের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যারা যেরকম কর্ম করব, যে কর্ম মানে গুণেই ফলাফল, ঠিক কিনা বলেন? তা আমাদের কর্ম ভালো করতে হবে। কর্ম যদি ভালো হয়, আপনি একদিনও যদি আমার নবীর প্রেমে পাগল হইয়া যদি আমার নবীকে ভালোবাসা যদি আমার নবীর প্রেমে যদি দুরুদ যদি একদিনও যদি পইরা থাকেন মহব্বতের সহিত, এই একদিনের দুরুদের আওয়াজও যদি মদিনার রওজার মধ্যে যায় পৌঁছে থাকে, এই দুরুদের আওয়াজের স্পৃহা যদি আরশের মধ্যে ধাক্কা লেগে থাকে, একদিন না একদিন আপনাকে জান্নাতে দিবে, ঠিক কিনা বলেন? আরে মানুষের তো খাদেম থাকে, মানুষের সাথে পিএস থাকে। আমরা যখন দূর দূরান্ত মাহফিলে যাই, আমাদের সাথে এক দুজন লোক লয়ে যায়। বড় বড় হুজুররা যখন আসে তাদের সাথে লোক নিয়ে যায়। পিসাবরা যখন আসে তাদের সাথে খাদেম থাকে। আমার নবীরও খাদেম ছিল, আমার নবীর খাদেম ছিল আল্লাহু আসিমহু আল জিবরিলু খাদেমহু। আমার নবীজির খাদেম দুনিয়ার কোনো মানুষ না, আমার নবীজির খাদেম হইল আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 ফেরেশতার এক ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে আমি আমার নবীর জন্য খাদেম বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আর সাধারণ যে ফেরেশতা আছে এরারে আমার নবীর দুরুদের খাদেম বানাইছে। কি এর খাদেম? কেউ আমার নবীর দুরুদেরও খাদেম আছে। আমার নবীর দুরুদেরও কি আছে? দুরুদেরও খাদেম আছে। জীবনে শুনছেননি দুরুদের খাদেম? আমার নবীর দুরুদেরও খাদেম আছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে এই পশ্চিম কৈলাক আলগাহাটি যুব সমাজের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে, এখানে যে দুরুদ শরীফগুলি পড়া হয়েছে, এই দুরুদ শরীফগুলি তোমরা খাদেম হইয়া নবীজির রওজায় মদিনায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। এদের কাজ হইল দুরুদের খাদেমগিরি করা। আমার নবীজির দুরুদগুলি কৈলাক থেকে, পিউরি থেকে, রাহালা থেকে, বাজিতপুর থেকে, গোটা দেশ থেকে, গোটা বিশ্ব থেকে যে যেখানে দুরুদ পড়ে, দুরুদের আওয়াজগুলি নিয়া তারা খাদেম হইয়া মোস্তফা নবীর রওজার মধ্যে পেশ করে। বলেন আল্লাহু আকবার। তখন নবীজির রওজার মধ্যে পেশ করে বিদায় কি নবী হ্যাঁ আইতে পারে না? আইতে পারে কি পারে না? বলেন পারে। এই আকীদায় বিশ্বাস আমাদের আছে না নাই? বলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিল যারা আমার নবীকে তাদের জানের চেয়ে বেশি ভালোবাসতো। কিভাবে ভালোবাসতো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি এজন্য কারণ আমরা জানি যে আপনার মতন এই দুনিয়ার জমিনের মধ্যে ডান বলেন, বাম বলেন, সামন বলেন, পিছন বলেন, সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, যত নবী রয়েছে, যত ওলি রয়েছে, গাউস কুতুব রয়েছে, কারো কোনো তুলনা আপনি নবীর সঙ্গে হয়? বলেন তুলনা হয়? তুলনা হতে পারে? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে অগাধ পরিমাণ ভালোবাসা, এরকম ভালোবাসা রাখতে হইব যে ভালোবাসা রাখার কারণে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। কি দান করবে? বলেন কি দান করবে? জান্নাত। সালমান ফার্সির কথা বলতেছিলাম। সালমান ফার্সি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে উনি আনন্দে আত্মহারা হয়ে গেল। সালমান ফার্সি আমার নবী যেদিকে যায়, সালমান ফার্সি সেদিকে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর চেহারা মুবারক
যত দেখি গো ইয়া রাসূলুল্লাহ ততই ভালো লাগে। দুনিয়ার মানুষের নিয়ম হইল, একজন মানুষ যদি আপনারে বারবার ডাক দেয়, একজন মানুষ যদি আপনারে বারবার ডাক দেয়, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি ডাক দেয়, আপনার কাছে বিরক্ত লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর বেলায় সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে, আমার নবীর দিকে সাহাবায়ে কেরাম যত বেশি তাকাইতো ততই বেশি ভালো লাগতো। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সাক্ষী দিয়েছে, আমি যখন গামি, আপনি যখন গামেন, আমরা যখন গামি, আমাদের গামলে আমাদের শরীর থেকে এক প্রকারের গাম বাহির হয়, পানি বাহির হয়, সেই পানিগুলি দুর্গন্ধ বাহির হয়। কিন্তু আমার নবী যখন গামতো, উনার শরীর মুবারক থেকেও এক প্রকারের পানি বাহির হইতো, সেই পানিগুলি কোনো ধরনের দুর্গন্ধ ছিল না, সেই পানিগুলি মেশকাম্বর চারো সুঘ্রাণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিরুনি দিয়ে যখন চুল মুবারকগুলি যখন আশ্রাইতো, শামাইলে তিরমিজির মধ্যে সুস্পষ্ট ঘোষণা, আমার নবীজির চুল মুবারকগুলি বাতাসের মধ্যে যখন হেলতো দুলতো, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আমার নবীজির চুল মুবারকের দিকে তাকায় থাকতো। আমার নবীজি যখন হাসি দিত, আম্মা জান আয়েশা তো বলেই ফেলছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কত মানুষের হাসি দেখলাম, দুনিয়ার মানুষ হাসি দিলে, আমি কথা বললে আমার মুখ থেকে থুতু বাহির হয়, আমার মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়, আপনি যখন হাসবেন কথা বলবেন মুখ থেকে দুর্গন্ধ বাহির হইব। কিন্তু আম্মা জান আয়েশা রাগ দিয়া কয়, আমার নবী যখন হাসতো, আমার নবীজির দাঁত মুবারকের ফাঁক মুবারক দিয়া আমি আম্মা জান আয়েশা দেখলাম কেমন জানি নূর ছিটকে ছিটকে পড়তেছে। এই নূরের গ্রান দুনিয়ার কোনো গ্রানের মতো নয়, কোনো সিরিয়ার কোনো ব্র্যান্ডের আতরের মতো নয়, বাইতুল মুকাররমের আতরের মতো নয়, কোনো ইয়ামেনের আতরের মতো নয়। সারা পৃথিবীর ব্র্যান্ডের আতর যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী যে মরুভূমির মধ্যে গাম মুবারক জড়িয়েছে, সেই গাম মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সবচেয়ে দামি আতর যদি এক পাল্লায় রাখা হয়, খুদার কসম করে বললাম, আল্লাহি বিল্লাহি তাআলা, আমার নবীজির গাম মুবারক এক পাশে রাখলাম, সারা পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডের আতর এক পাশে রাখলাম। আপনাকে যদি বলা হয় কোনটার গ্রান বেশি সুগন্ধ, আপনি যখন নাক লাগাইবেন তখন বললেন সারা পৃথিবী ফেল হয়ে গেল, মোস্তফা নবীর গাম মুবারকের মতন এত সুগন্ধি সারা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর ওই নবীজির গাম বলো না, সাহাবীরা তোর ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার বলেন। কুরআন কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রশংসা। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। এগুলো সব আমার নবীর শান। আমার নবীর কি? ইয়াসিন ওয়াল কুরআনিল
الحكيم إنك لمن المرسلين কাশান নবীর শান কাশান ইয়াসিন ইয়াসিন আমার নবীজির নাম মুবারক হাকিকতে আছে। আমরা যখন কোরআন পড়ি আমরা এক হুজুর বলছে বাজান কোরআন শরীফ যখন পড়বা ইয়াসিন পড়লে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বা। আপনারা যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ইয়াসিন পড়ার পরে মনে মনে কি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, কারণ ইয়াসিন আমার নবীজির নাম। ইয়াসিন আমার নবীর কি ইয়াসিন তো হালকব তোমার জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, যে নাম পেয়ে কুল মাখলুকাত সবই তুলে মারহাবা দোনি, তুলে মারহাবা। এগুলি আমার নবীর কি শান। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গামতেন দুনিয়ার মানুষ, আমি যখন গামি আপনারা যখন গামেন তো গাম থেকে কি সুগন্ধ বাইর হয় নাকি দুর্গন্ধ বাইর হয় বলেন না, সুগন্ধ না দুর্গন্ধ? আমরা যখন গামি আমাদের গেঞ্জি আমাদের পাঞ্জাবি যে অলরেডি আমি ভিজে গেছি, আমার ভিতরে একবারে ভিজে গেছে পুরাটা, বারবারে মুছতেছি গাম। কেন? এই যে কথা বলতেছি, এই যে বয়ান করতেছি, হাত লড়াইতেছি, এটার কারণে শরীর কি হয়ে গেছে গামতেছি আমরা। কিন্তু আমরা গামলে এই গামের গন্ধটা দুর্গন্ধ হয়ে বের হয়, আর আমার নবীজি যখন গামতো সেই গামটা সুগন্ধ হয়ে বাইরে হতো। সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম ছোট ছোট শিশি আছে না, আতরের শিশি, এগুলি নিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু গাম দেন। তখন নবীজি বলতো এটা নিয়ে কি করবা? ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তো কত ধরনের পারফিউম আতর ব্যবহার করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক যে গন্ধ এটার মতন তো আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন নখ মুবারকগুলি কাটতেন তখন সাহাবায়ে কেরাম এভাবে হাত বাড়াইতো, ইয়া রাসূলুল্লাহ আমার একটু দেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো কি করবা এগুলি নিয়ে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই নখ মুবারকগুলি শেফার জন্য রহমতের জন্য আমরা ঘরের মধ্যে রেখে দেব। কিসের জন্য? শেফার জন্য। আমার নবী যখন চুলগুলি আশ্রাইতো তখন আমরা যখন চিরুনি দিয়া চুল আশ্রাই এক দুইটা চুল পরেনি বলেন, পরেনি? যে ফললে কি করে আমরা এগুলি ফালাইয়া দিই। আমার নবী যখন চুল মুবারক আশ্রাইতো এক দুইটা চুল মুবারক পড়লে সাহাবায়ে কেরাম সাথে সাথে হাতে নিয়ে নিত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দাড়ি মুবারকগুলি সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিত। এখন পর্যন্ত দেখবেন অনেক জায়গার মধ্যে নবীজির চুল মুবারক নবীজির দাড়ি মুবারক আছে না নাই বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের চাপ মুবারক আছে, এগুলি আমাদের জন্য শেফা, এগুলি আমাদের জন্য রহমত। দুনিয়ার জমিনের মধ্যে কারো কোনো কিছু শেফা নয়, কারো কোনো কিছু রহমত নয়, একমাত্র মুস্তাফা নবীর চুলের আগা মুবারক থেকে নিয়ে পায়ের তলা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছে এই কৈলাগের মানুষ শুনেন, আমি প্রায় জায়গার মধ্যে এই বয়ানটা দিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর জন্য কেমন রহমত আমার নবী, কেমন মায়ার নবী, কেমন প্রেমের নবী, কেমন নূরের নবী, কেমন রহমতের নবী। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হুজুররা কয়েকজন উপস্থিত আছে, আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমি যখন তালাশ করি প্রতিটা হরফে হরফে নবীর শান পাই, কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে এরা আমার নবীর শান খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? আছে না নাই বলেন? কিন্তু আমি তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান পাইতেছি। এত টাকা আইতেছে কেন আজকে? আল্লাহু আকবার বলেন। হাদিয়া দিতেছে, কি দিতেছে? এই যে বারে বারে হাদিয়া দিতেছে আমার। আল্লাহু আকবার বলেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা দেওয়া লাগতো না, আপনারা শুধু আলহামদুলিল্লাহ করেন, তো আপনারা সব পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন মায়ার নবী, প্রেমের নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যখন বর্ণনা করি, আমি যখন তাকাই তখন আমার নবীর শান বলি। আপনারা আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ? আমরা যদি নবীর শান বলি এতে কোনো সমস্যা আছে? আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ থেকে আমার নবীর শান বের করি। অনেকে তো কোরআন খুঁজে নবীর শান পায় না, আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা হরফে নবীর শান বের করি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যারা যেখান থেকে, আমার অনেক বাইরা বুঝে না, আমার অনেক মহব্বতের মানুষরা বুঝে না, কয় সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু পাক পাঞ্জাতনের কথা বলে, সুন্নিরা শুধু আহলে বায়াতের কথা বলে। কি পাইলো আহলে বায়াতের মধ্যে? কি পাইলো পাক পাঞ্জাতনের মধ্যে? কি পাইলো মাজারের মধ্যে? কি পাইলো অলির দরবারের মধ্যে? কি পাইলো নবীর শানের মধ্যে? নবীর
শান বললেই টাকা বের করে হাদিয়া দিয়ে দেয়। কি পাইলো তারা এই শানের মধ্যে? আপনারা যে যেখান থেকে শুনতেছেন 1-2 মিনিট আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন আলিফের দিকে নজর করি, আপনারা তো নবীর শান পান না। আমি দেখি আলিফ বলে আমার নবী আহমদ। আমি যখন বার দিকে নজর করি, বা বলে আমার নবী বাশির ওয়া নাজির। আমি যখন তার দিকে নজর করি, তা বলে আমার নবী তাকি। আমি যখন সার দিকে নজর করি, সা বলে আমার নবী সাকি। আমি যখন জিমের দিকে নজর করি, জিম বলে আমার নবী জামিল, সবচেয়ে বড় সুন্দর। আমি যখন হার দিকে নজর করি, হা বলে আমার নবী হাবিবুল্লাহ। আমি যখন খার দিকে নজর করি, খা বলে আমার নবী খাতামুন নাবিয়িন। আমি যখন দালের দিকে নজর করি, দাল বলে আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি যখন দালের দিকে নজর করি, জাল বলে আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আমি যখন রর দিকে নজর করি, র বলে আমার নবী রহমাতাল লিল আলামিন। আমি যখন জার দিকে নজর করি, যা বলে আমার নবী জাইরুল জান্নাহ, যিনি দুনিয়ার জমিন থেকে জান্নাত। সিনের দিকে নজর করি, সিন বলে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আমি যখন শিনের দিকে নজর করি, শিন বলে আমার নবী শাফিউল মুজনবিন। আমি যখন সদের দিকে নজর করি, সদ বলে আমার নবী সফিউল্লাহ। আমি যখন দদের দিকে নজর করি, দদ বলে আমার নবী দমিন। আমি যখন তর দিকে নজর করি, ত বলে আমার নবী তৈয়ব তহের। আমি যখন জর দিকে নজর করি, জ বলে আমার নবী জাহির ওয়াল বাতিন। আমি যখন তোয়ার দিকে নজর করি, ত বলে আমার নবী তৈয়ব। আমি যখন আইনের দিকে নজর করি, আইন বলে আমার নবী আজিজ। আমি যখন গয়নের দিকে নজর করি, আমার নবীর শান বলে গয়ন বলে গয়েবকে কবর দেনে ওয়ালা নবী। আমার নবীর শানের দিকে যখন তাকাই, ফা বলে আমার নবী ফারিকু বাইনাল বাতিল, আল্লাহু আকবার বলেন। আমি যখন কফের দিকে নজর করি, কফ বলে আমার নবী কারিউল কুরআন। আমি যখন কাফের দিকে নজর করি, কাফ বলে আমার নবী কাফিলুল উম্মাহ। আমি যখন ওয়াওয়ের দিকে নজর করি, ওয়াও বলে ওয়াকিলুল উম্মাহ। আমি যখন লামের দিকে নজর করি, লাম বলে লা তাকুলু রাইনা কুলুম জুনা। আমি যখন নুনের দিকে নজর করি, নুন বলে আমার নবী নাজির। আমি যখন ইয়ার দিকে নজর করি, ইয়া বলে আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লাম পীরজাদা মুফতি শামস তিবরিজি সাদকপুরি সাহেবের আগমন। হুজুর নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার বলেন? আমি যে কথাগুলি বললাম আপনারা কি বেজার হয়েছেন? যাই হোক, আমি আলেম বসায় রেখে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আমি তো এই এলাকারই সন্তান, ঠিক কিনা বলেন? তাইলে এই যে আমি যে বললাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমি খুঁজে পাইলাম প্রতিটা হরফে হরফে কার শান? নবীজির শান। আর কেউ কেউ আমার নবীজির শান খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? হুজুরের কাছে অনুমতি 1 মিনিট বলি, তাইলে একটা ইয়া বলবো, আমি এটা বলে শেষ করব। ওরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি, লাগছে আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বলেন? ওরে দাড়ি টুপি জুব্বায় আছে, সদাই তাকে তবজি হাতে, আল্লাহ আল্লাহ জিকির করে, কুরআন ও তাফসির করে। ওরে নবী কাউবয় আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, নূর নবীজির শান দেখিলে তাদের মাথায় বাড়ি পড়ে, তাই কো হুঁশিয়ারে রে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বলেন? ওরে ৭৩টা দল হইব, ৭২ দল বাতিল হইব, বলিয়াছে নূরের নবী, দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিলের দল দেশটা গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে রে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে ওলিদের সন্ধান, বলছে পড়ুয়ারে, ঠিক কিনা বলেন? ওরে আমার নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে ওলিদের সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে কি এদের ভালো লাগে না খারাপ লাগে? আমরা ভালো লাগে, হেরার কেমন লাগে? আর এসব কথা শুনলে তাদের মাথায় টাডা পড়ে। ওরে শয়তান যেমন নারাজ ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে রে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আল্লাহু আকবার বলেন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আগামীকালকেও ওই পূর্ব কৈলাক বইহাটি মাহফিল আছে, আমিও আসবো ইনশাল্লাহ। ওইখান থেকে মাহফিল শেষ করে আমি আবার নিকলি যাব। সবার কাছে দোয়া চাই। অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার জন্য দোয়া করবেন। কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন।